দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর কারওয়ান বাজার মেট্রো যে স্টেশন, সেখানে দেখতে পাচ্ছেন দরজা খুলেছে কিন্তু কোনো যাত্রী নেই। এর কারণ হচ্ছে আজ থেকে মেট্রো রেলের যেই স্ক্যাজুয়ালটা আছে, অর্থাৎ যে সময়সূচি, অর্থাৎ ট্রেন সকালে কয়টা থেকে ছাড়ে এবং শেষ ট্রেন কয়টায় যায় সেই সময়, এবং কতগুলো ট্রেন চলে এবং একটি ট্রেন থেকে আরেকটি ট্রেন কত সময় পরপর ছাড়ে, এই তিনটা জায়গায় রদবদল হচ্ছে। আজকে শুক্রবার, আজকে ২৬ সেপ্টেম্বর। তো আজ থেকে মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু এমনই তথ্য দিয়েছে এবং এখানে আমরা আসবার পরে কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি যে খুব দ্রুত, যদিও বলা হচ্ছে যে একটি ট্রেন থেকে আরেকটি ট্রেনের সম্ভাব্য দূরত্ব হয়তো ৪ মিনিট করা হবে, এখন আছে ৬ মিনিট, কোনোটার ৮ মিনিট, কোনোটার ১০ মিনিট। তবে সবগুলো সময়সূচি যেটা ছিল সেখান থেকে ২ মিনিট কমিয়ে নেওয়া হবে। অর্থাৎ মোটা দাগে বলা যায় যে একটি ট্রেন থেকে আরেকটি ট্রেন যাবার সময় ৪ মিনিট হবে বা সোয়া ৪ মিনিট, ৪ মিনিট ১৫ সেকেন্ড হতে পারে, যেটি আগে ৬ মিনিট ছিল। এবং আমি যদি আরেকটু তথ্য দিতে চাই, যেমন একদম সকালের ট্রেনটা চালু হয় উত্তর থেকে, সেটি ফাঁকা ট্রেন, একদম চলে যায় মতিঝিল, কোনো যাত্রী থাকবে না। সেটা আসলে ট্রায়াল দেয়, কারণ একদম সকালে শুরু হচ্ছে, কোনো ভোগান্তি, কোনো যাত্রীর কোনো যেন ক্ষতি না হয়, অর্থাৎ অ্যাক্সিডেন্টের বিষয়টা মাথায় রেখে যে প্রথমে আগে ট্রায়াল দেওয়া হয়, যদি সব ঠিক থাকে তারপরে চালু করা হয়। তো একদম সকালের যাত্রীসহ বা প্রথম জার্নিটা তারা শুরু করে ৭টা ১০-এ, এতদিন পর্যন্ত ছিল, সেটি আধা ঘন্টা আরও আগিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ ৬টা ৪০-এর দিক থেকে শুরু হবে। এখনও সম্পূর্ণ এটি একদম মানে অথেন্টিকভাবে বলা যাচ্ছে না যে হ্যাঁ হচ্ছেই, তবে এখন পর্যন্ত মেট্রো রেল থেকে কর্তৃপক্ষ তারা কিন্তু বলছে যে আধা ঘন্টা আগায় নেবে। এটি গেল একটা। এবং সর্বশেষ যেই ট্রেনটা যে সময় ছাড়ে সেটি আসলে মতিঝিলের দিক থেকে উত্তরে যায়, সেক্ষেত্রে সেই ট্রেনটা আপনার ছাড়ে হচ্ছে ১০টা ১০-এর দিকে, শেষ ট্রেন। সেটি দুঃখিত, সেটি আসলে ৯:৩০-টার দিকে ছাড়ে, সেটি পৌঁছায় ১০টা ১০-এ এবং তারপরে আসলে বন্ধ হয়ে যায়, কিন্তু সেটিও আধা ঘন্টা পিছিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ১০টা ১০-এ ট্রেন ছাড়বে মতিঝিল থেকে এবং সেটি উত্তরে যাবে ১০:১১টার দিকে। অর্থাৎ হয়তো যাত্রীরা বের হতে হতে সেখানে আরও তো ১০-১৫ মিনিট হয়তো সব কিছু মিলিয়ে লাগে, অর্থাৎ ১১টার দিক থেকে তারা স্টেশন থেকে বের হতে পারবে। তো এই একটা বিষয়। এবং আরও একটি বিষয়, যেহেতু ৪ মিনিট পর পর একটি করে ট্রেন আসছে, আমি আবারও দেখাই যে কথা বলতে বলতে কিন্তু আরেকটি ট্রেন যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে আসার পর খেয়াল করে দেখছি যে একদম সকাল থেকে একটির পর একটি ট্রেন যাচ্ছে। যদিও বলা হচ্ছে ৪ মিনিট পর পর, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটি বোধহয় আরও কম সময়, কারণ আমরা তো অভ্যস্ত যে একটি ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ১ ঘন্টা ২ ঘন্টা পার হয়ে যায় আমরা নর্মালি যে ট্রেনে যাতায়াত করি। কিন্তু মেট্রো রেল যদিও অনেক ফাস্ট, কিন্তু তারপরেও যখন আরও ফাস্ট করা হচ্ছে ৪ মিনিট, তখন আমার কাছে মানে মনেই হচ্ছে যে আসলে এত দ্রুত ট্রেন আসছে। আমি কতক্ষণ কথা বললাম, এর মধ্যে কিন্তু একটি ট্রেন আসলে এবং ওপাশের লাইনেও কিন্তু আরেকটি ট্রেন আমরা দেখতে পাচ্ছি, সেটি আবার যাচ্ছে। অর্থাৎ আগেই কিন্তু আমরা দেখতে পেতাম যে একটা মেট্রো রেল যাবার পরেই আরেকটা চলে আসে খুব দ্রুত, ৬ মিনিট সময় কিন্তু অত বেশি না, সেটি আরও কমিয়ে আনা হচ্ছে, যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে খুব দ্রুত এটি হয়তো ২-৩ মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ৪ মিনিট পরেই আসছে। ট্রায়ালটা চলছে এখন থেকে, একদম সকাল থেকে শুরু হয়েছে, এই ট্রায়ালটা আরও বেশ অনেকক্ষণ চলবে এবং আজকে ঠিক দুপুর ৩টা থেকে এখন পর্যন্ত কর্তৃপক্ষ যেমনটা বলছে যে ৩টা থেকে এটা চালু করা হবে। এবং যেটা তখন বলতে চাচ্ছিলাম যে আরেকটি তথ্য, যে মেট্রো রেল বলা যায় যদি ভুল না হয় তথ্যে ২৪ সেট ট্রেন আছে, তার মধ্যে ১৩ সেট এতদিন যাতায়াত করত, সেটি বাড়িয়ে এখন ১৯ সেটে নিয়ে যাওয়া হলো। ১৯ সেট ট্রেন এখন যাতায়াত করবে। ১৯ সেট বলতে ১৯টি ট্রেনকেই বোঝানো হচ্ছে, ডাবল নয়, ১৯টি। তো তার মধ্যে তাহলে বাদ থাকছে ৫টি ট্রেন। সেই ৫টির মধ্যে আমি যেমনটা তথ্য জানি যে ৩টি রেখে দেওয়া হয় ইমার্জেন্সি, কোনো ট্রেন নষ্ট হলে বা কিছু হলে সেটা একদম আলাদা করে রেখে দেওয়া হয়।
আর দুটি ট্রেন প্ল্যাটফর্মে সাইডে রাখা হয়, যদি কোনো ট্রেনের কোনো সমস্যা হয় ওই যে যেই 13 সেট চলতো বা এখন যে 19 সেট চলবে এর মধ্যে কোনোটা ফল্ট হলে সঙ্গে সঙ্গে সেই দুইটি নিয়ে এসে যেন সময় ঠিক থাকে বা বিপর্যয় না হয়, শিডিউল বিপর্যয় যেটি সেটি যেন না হয়, কিন্তু ওই তিনটি আলাদা থাকে। তো এই মোটামুটি এই সংখ্যাটা যে এখন থেকে 13-র জায়গায় 19 সেট চলাচল করবে। তো এখন দেখা যাক যে সেটি কত সফলভাবে হয়, এবং এই সময়টা যেহেতু এর আগে পরিচিত নয় তারা, 6 মিনিট পর পর সেই একটা মাপযোগ ছিল, সেটি যেহেতু সময় কমে আসলো, এটি এখন কতটা ফলপ্রসূ হয় বা কোনো সমস্যা হয় কিনা সেটি এই মুহূর্তে দেখা হচ্ছে। এই মুহূর্তে অবস্থান করছি, যেমনটা শুরুতে বলেছিলাম আবারও বলছি যে কারওয়ান বাজার যে মেট্রো রেল স্টেশন সেখানে অবস্থান করছি। একটু পরেই, অর্থাৎ এখন যতটা বাজে সেই সময় অনুযায়ী কয়েক ঘন্টা পরেই আসলে আজকে শুক্রবার, সেখান 3টা থেকে এই যাতায়াতটা শুরু হবে ট্রেনের নতুন স্কেডিউল অনুযায়ী। এখন দেখা যাক সেটি কতটা সফলভাবে হয়।